কাঁধে দেখুন, আপনার কাঁধে দেখুন। কোনটা ভোতা কোনটা সাপ সেটাও দেখে বুঝতে পারছেন না। কেন ব্রজমশাই? আমি গান শুনে আসি। মানে ভয়ে এখন কি বলতে কি বলছেন? আমি গান শুনে আসি। হ্যাঁ, কিন্তু ভয় করবেন না, দেখুন আমি ওর সঙ্গে লড়বো। ওরে রাক্ষসী বেটি কানি, তুই এসেছিস আমার কাছে পুজো নিতে? পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে। ওরে ওরে কি দেখছি আমি? চম্পলা রাষ্ট্রপতি চাঁদশো দেখো, তার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাকে নিয়ে ছুটে চলেছে উজানি নগরের পথে বিবাহ দিবার কারণে। না না না, এই শুভ দিনে শুভক্ষণে ছুটে যাবো আমি চাঁদের নিকটে। বিশ্বের চাঁদ মামা বলি আমায় পুজো দিবি, তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাব। আমি মা, আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে পরেশ্বর রূপ তুলে রেখি এক বৃদ্ধা ব্রাহ্মণী বেশি যাবো যাদের হস্তে পুজোর কারণে। চাঁদ যদি দেয় আজকে আমার পুজো, হতে পারবো বিশ্ব বাজারে বিশ্ব পূজিত। কোথায় পর হংসরথ এই মুহূর্তে নিয়ে চলো চাঁদেরই অনিত। দেখতে বড় বড় যাত্রী সবাইকে সুসজ্জিত করে ফেলেছে। শুধুমাত্র পুরোহিত মশাই এলেই ধাপিত হব আমরা সেই উদানি পথে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন পুরোহিত মশাই? ও সদাগর মশাই, আমরা বাপ বেটা চলে আসি। কি আপনারা? আমরা ঠকর। ঠকর নয় ঠাকুর। আপনাকে আপনাকে দেখে মনে হচ্ছে না, ওকে দেখে মনে হচ্ছে। আর এটা আমার বেটা ফুটকুটা।
তো আপনার গলায় কিছুই নেই, ওর গলায় এতগুলো মালা কেন দিস জানেন? কেন? এই যে বন্যা যদি চলে আসে, হ্যাঁ, ওই বন্যা জলে ভাসার জন্য মালা ওকে দিয়েছে, বেটা। মালার উপর বসে থাকবে। মানে ডুববে না, তাই তো? না। সেটা নয়, ওর দেখে মানে মনে হচ্ছে যে ওই আমাদের ভবিষ্যৎ একটা হবে। অবশ্যই আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। আমার সন্তানকে ভবিষ্যৎ তৈরি করার জন্য মানে করেছি আর আচ্ছা, কি। কিন্তু আপনার আসতে এত বিলম্ব করলেন কেন? মনে এসছে আপনার তেল বলছিলাম। তিনতলা নয়, তিনতলা। ও তিনতলা পরে। কিন্তু পুরোহিত মশাই, হ্যাঁ, আমাদের লগ্ন ধরে পৌঁছাতে হবে, লগ্ন ধরে বিবাহ ছায়ামণ্ডপে বসতে হবে। লগ্ন বইবে না কেন? লগ্ন আমার বেটার ব্যাগে। লগ্ন ব্যাগে মানে? পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, এখন তো বড় মোবাইল। আচ্ছা, ওই বড় মোবাইলের ছবি করে ওই মোবাইল ব্যাগে রেখেছি আমরা আমরা। তো ছবি রয়েছে, কিন্তু সময় বয়ে গেলে সময় কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, কিন্তু আমরা কাজ চালিয়ে দিব, অসুবিধা নেই। তাই আর দেরি নয়, এই মুহূর্তে আমরা উজানি পথে অগ্রসর হব। তাই উজানি পথে অগ্রসর হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলেন, জয় শিব শম্ভ, জয় শিব জয় শম্ভ, মাতা ভবানী। জয় ভবানী। বাদ্যকারগণ শুরু করে বিয়ের বাজনা, বরযাত্রীগণ এগিয়ে চলো তোমরা। মা বড় সাউন্ড হয়ে উড়ে দাও, উড়ে দাও, উড়ে দাও। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তুমি ভিক্ষাং দে বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছে কে তুমি? আমি এক বৃদ্ধা বাবা। হ্যাঁ তুমি আমার কাছ থেকে কেন এসেছো? বাবা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি। আমি যে খিদার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি কিছু আমার ভিক্ষে দাও। ও, তুমি আমার কাছে ভিক্ষে নিতে এসেছো বুঝি? সত্যই বাবা। শোনো যোগিনী, ভিক্ষে নেবার যদি তোমার স্বাদ হয়, এই মুহূর্তে ছুটে যাও আমার চম্পকনগরের প্রাসাদে। রয়েছে আমার মহারানী সনকা, তোমায় উপযুক্ত ভিক্ষে দেবে। না বাবা, আমি যে এত দূরের পথ যেতে পারবো না। আমি যে এক বৃদ্ধা। কিন্তু যোগিনী, বাবা। এই প্রথম আছি তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। রয়েছে, ওই তো দেখা যায় 101টি প্রজাতির মাঝে সে পুষ্পডালা, সেখান থেকে আমার কিছু পুষ্পে ভিত্তি দাও। তুমি যোগিনী, একে ক্ষুধার্ত, আর তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো। হ্যাঁ বাবা। পুষ্প ভিক্ষা পেলে তোমার ক্ষুধা নিবারণ হবে। সত্যই। কিন্তু তুমি হয়তো বলে যাচ্ছ আমি হরগৌরের উপাসক, হরগৌরীর চরণে পুষ্প না দিয়ে আগ্রাচল গ্রহণ করি না। আরে তুমি তো যোগিনী, অন্য কোনো দেব দেবী যদি আমার হাতে পুজো পাই যায়, কেউ আমার হাতে পুজো পাবে না। অতএব আমি সন্তানের শুভ পরিণতি কার সঙ্গে সংগ্রাম করতে প্রস্তুত নয়। তুমি আমার পথ ছেড়ে দাও। যত আমি ভিত্তি না দিবি, তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। তুমি আমার পথ থেকে সরে যাবে না? না। এখনো তোমাকে বুঝিয়ে বলছি, তুমি আমার পথ ছেড়ে দাও। না, আমার ভিত্তি না দিবি, তোমার পথে কাটা হয়ে দাঁড়াবো। তুমি দাঁড়াবে আমার পথের কাটা হয়ে? সত্যই। পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সে কৌশল চাঁদের জানা আছে জয়দার। মা তার দেওয়ারে চেহা তালে দৃষ্টি, এ মুহূর্তে হয়ে তালে দৃষ্টির মহারে তার মস্তক ভেঙে অগ্রসর হব জানে বোধে। তাই সহ্য কর, সহ্য কর। বহু আশা করে এসেছিলাম, বহু আশা করে এসেছিলাম তোর নিকটে পুজোর কারণে। পুজো না দিয়ে আমার করলি এর করলাম ভয়ঙ্কর হতে পারে, তোর ভয়ঙ্কর হতে পারে। যে তুই
একমাত্র আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি, তুই একমাত্র আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি। ওরে বিচারিণী নারী, এসেছিস আমার কাছে, চাস আমার হস্তে পুষ্পাঞ্জলি, ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব না। বারবার অপমান করে যাচ্ছ তো। অপমানের পরেও আমি তোমায় বুঝি বলছি, একবার মস্তকনত করি তাও মনে পুজো বাছাও, মাঝে মঙ্গল হবে। তোর চরণে পুষ্প দিলে আমার মঙ্গল হবে? আমার মঙ্গল অমঙ্গলের কথা তোকে ভাবতে হবে না। আমার অমঙ্গল অমঙ্গলের কথা ভাববে আমার সদাশে, তোকে ভাবতে হবে না। তুই আমার পথ থেকে সরে যা, পূজা তো কোনোদিনও পাবি না। দেব তোর মুখে আমি ঘৃণার ফুৎকার। পেটিশনের পুত্র তুমি, নামে চন্দ্রধর, মানব হয়ে তোমার ভিতর এত অহংকার। তোমার অহংকার আমি ধুলোর সাথে মিশিয়ে দিব চাও। তুই আমার ধনুর সঙ্গে আমার সম্মান মিশিয়ে দিবি? সত্যই মশাই, আপনি ধুলোর সঙ্গে মিশে দেয়, আপনি কাদার সঙ্গে মিশে দেন ওকে। তাই তুই হয়তো এখনো আমাকে চিনতেও পারিস নি, তুই হয়তো আমাকে এখনো চিনতে পারিস নি। আমি সাধারণ মানব নয়, আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। যাও। আমি জানি ভালো ভালো তুমি মানবে না, তাহলে শুনো আমার মুখেরও বাণী। আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কিও হরে ও আরে হা। আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কিও হরে ও আরে হা। আয় করবেন না, আমি আছি। সদাগর তাকে করো মন সাধু পূজা, কিয়ে হরে দয়া রে হা। কই সাপ? সাপ ওর কাছে যাস না। হ্যাঁ? আপনার কাঁধে দেখুন, কোথায়? আপনার কাঁধে দেখুন। কোনটা ভয়তা কোনটা সাপ সেটাও দেখে বুঝতে পারছেন না? কি হলো? ব্রজমশাই, আমি গান শুনে আসি। মানে ভয়ে এখন কি বলতে কি বলছেন? আমি গান শুনে আসি। হ্যাঁ, কিন্তু ভয় করবেন না, দেখুন আমি ওর সঙ্গে লড়বো। ওরে রাক্ষসী বেটি খানি, তুই এসেছিস আমার কাছে পুজো নিতে? পুজো যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে, ইয়ো রে, ওরে হা। বেটি কানি রে, কানি রে, তোর পূজা আছে বড় দল, ইয়ো রে, ওরে হা। আমার তুমি তোর ধরে ধরে যাও। তাহলে কি বলে জানি চাও? আরে যে বামরে মারে লাগ, সুখের ঘরে নেওয়াই বাতি রে, কিয়ে হরে দয়া রে হা রে হা। যাও, মোর মুখের বাণী। আগে যে বামরে মারে লাগ, সুখের ঘরে নেওয়াই বাতি রে, কিয়ে হরে দয়া রে হা। সদাগর তাকে করো মন সাধু পূজা, কিয়ে হরে দয়া রে হা। মারবো হে তালের বাড়ি, পাঠাইবো চমকুড়ি রে, ইয়ো রে, ওরে হায়।
বউকে এমন টানান তাড়িস পালাবে না মানে মাথা খারাপ কি হয়েছে আপনি করেছেন? হ্যাঁ? মাথা খারাপ পালাবে না পালাবে না ওটা। সাপ রে, ওটা কি হচ্ছে? সাপ! ওটা কি হচ্ছে? ব্যায়াম? মানে আসলে আপনারা বাপ বেটা যা করছেন তো মানে বলার মতো নয়। ওরা ভয়ে। কিন্তু দেখুন হ্যাঁ, ওই রাক্ষসীকে তাড়িয়েছে। দাঁড়িয়ে দিয়েছেন হ্যাঁ চলেন তাহলে এই ডাইনি আসছে। ভালো করো আমার পুজো, ফিরিয়ে দিব আমি তোমার ধন আর রত্ন। কোনোদিন নয়, চাঁদ মরবে কিন্তু বেটা হয়ে তোর চরণে মাথা নত করবে না। চাঁদ মরবে কিন্তু আমার বল পুষ্প হবে যাও। অক্ষর নয়, চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসদল, কোনোদিন না দেবে তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জল। মরিয়া মরিয়া রসদল পুজিতে হবে আমার আপাতত। অক্ষর নয়, জ্যাংখস ব্যাংখস কচুর বনে বাসা, চাঁদের হস্ত পুষ্প তোর হাতে হয়ে আসা, তোর আশার বাসা ভেঙে ধুলিসাৎ করে দেবো। প্রচুর বনে থাকে আমি, পাও বাতাস পাই আর তোর মতন বাড়ির হাতি পুজো নিতে চাও। হ্যাঁ কিন্তু তোর আশা আশাই থাকবে, কোনোদিনও তুমি আমার হাতে পুষ্প পাবে না। তাই কি তো মনে পড়ে না তোমার ভয়ঙ্কর দিনে ভয়ঙ্কর কথা তো তোর কথা গিয়েছিলে একদিন বাণিজ্য করতে, বাণিজ্য করে ফিরার পথে তোমার চৌধুরীরা মধুবন ডুবিয়েছিলাম আমি কালো না ওরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে এক এক করে 14 ডেঙ্গার মধ্যে করে ডুবেছিস তাই গঙ্গার জলে। সন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছলে, হয়েছিলাম নগরে নগরে হাত ধরে ভিক্ষে, তাই বলে কি তোর পুজো করেছি। কোনোদিন নয়, চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনোদিন দেবে না তোর মতো রাক্ষসীর প্রতি চাঁদ। আর মনে পড়ে না তোর ভয়ঙ্কর দিনে ভয়ঙ্কর কথাটা কোন দিনের কথা? ছিল তোমার ছয়টি পুত্র, সে পুত্র করেছিলাম আমি এই সেই ছয়টি সন্তানের কথা আজ আমার মনে পড়ে। আরে 6 পুত্র তোমার সাত, শত পুত্রের সম, এক পুত্র দুর্লভ লক্ষিন্দ। সে দিদিটাই জমাদারে চাপ। তবু চাঁদের প্রতিজ্ঞা রবে অটল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে চাঁদ বস্তু আজ আমি যখন তোমার সম্মুখ থেকে ফিরে যাচ্ছি, তবে আমারও একটি কথা শুনে রেখো চাও। তোমার সামনে তোমার সামনে প্রতিজ্ঞা করে গেলাম, আর সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে তোমার একমাত্র পুত্র সীমা দুর্লভ লক্ষিন্দর, তাকে আমি করবো ধ্বংস। হ্যাঁ, আমার সন্তানকে সত্য। আর সেদিন তোর আশার ভাষা ভেঙে গুড়িয়ে দেবো। কোনোদিনও তুই পারবি না। তুই কেন চোরে প্রবেশ করতে পারবে না এই বাসনের ভিতর? তুই হয়তো ভুলে যাচ্ছিস বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি ঘর, আর তুই তো ব্রিটিশার। চোরে প্রবেশ করতে পারবে না ওই বাসনের ভিতর। তাহলে তুমিও দেখে নিয়ে যাও, আর যদি সাঁওতালি পর্বতে লোহার বাসর করি তোমার ছেলেকে ধ্বংস না করতে পারি, তাহলে আমি শিবকন্যা পাতাবতী না। হ্যাঁ। আর তখন কি করবে জানো তো তুমি? তুমি তখন পুত্র সুখে কাঁদবি, আর আমি অধুনয় থেকে অট্ট হাসাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদবে। হাসবি? হ্যাঁ ওকে কোনোদিনও হতে দেব না বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। সেই সঙ্গে তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো। তুই কাঁদবি। তুই মরবি তুই মরবি মরবি থাম তুই মরবি। হ্যাঁ বেটা মরবি হয়। কি হচ্ছে? রাগে কাঁপছে না বাবাটাই। আপনাদের কি হচ্ছে? বাবাটা রাগে কাঁপছে রাগে। এটা আপনার জন্য মারতে পারলাম জানেন।
আমার জন্যই আপনারা মারতে পারছেন না। ওরে আমার মাইরা মাইরা ধইরাকে ঘুরে যাম হ আপনারা কাঁপছে। হ কাপসি আপনাদের তো দুজনের ধুতি ভিজে কেন? বেটা কেন তুই বেঁচে রে চাপ করে নিয়েছি। তুই পেচ্ছাপ করেছিস আমি মুখ দিয়ে দিয়েছি আর ভয়ে, আপনারা বলছেন আমার সামনে যে আমরা রাগে কাঁপছি। আমরা ভয়ে ওই পেচ্ছাপ করে আমি মুখ দিয়ে দিয়েছি আর এই ধুতি পরে আমার সন্তানের বিবাহ করাবেন? আপনার বেহানের ছায়া পড়বো আর তুই কি পড়বো এটা ব্লাউজ হট! সেগুলো করবেন কেন? আপনাদের ধুতি দেওয়া হবে। তাই তাহলে চলেন হাঁটে যাই কিন্তু প্রহিত মশাই, হ্যাঁ ওই রাক্ষসী বেটির নাম উচ্চারণ করেছে প্রথম আছে, আবার যেন আমরা অপবিত্র হয়ে গেছি, তাই আবারও উচ্চ স্বরে বলো জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় ভবানী হাত কারগণ শুরু করে বিয়ার বাজনা।